হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিজিক্সের ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়ের স্ক্রুগজের সাহায্যে কোনো কিছুর কীভাবে দৈর্ঘ্য নির্ণয় করতে হয় বা কীভাবে একটা গোলকের ব্যাস নির্ণয় করতে হয় বা আয়তন নির্ণয় করতে হয় এই টাইপের একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যদি এই সমস্যাটি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে স্ক্রুগজের সাহায্যে কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয় তোমরা আশা করি তো খুব ভালোভাবে আনসার করতে পারবে। তো আমাদের সমস্যাটা হচ্ছে আজকে এটা স্ক্রুগেজের সাহায্যে কোনো গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রোকের স্কেলের সাথে মিলে যায় এবং বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 50 এবং পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার। বলেছে গোলকটির আয়তন নির্ণয় করো। তাহলে আমরা এটা হচ্ছে গোলকের ব্যাস পরিমাপে এই ডাটাগুলো পাওয়া গেছে। ব্যাস পরিমাপে আমার প্রশ্ন বলা হয়েছে আয়তন বের করার জন্য। এখন আমরা জানি স্ক্রুগজের সাহায্যে কোনো কিছুর ব্যাস নির্ণয় সূত্র হচ্ছে ডি সমান এম হচ্ছে রৈখিক স্কেল পার্ট, সি হচ্ছে বৃত্তাকার স্কেলের যততম দাগ আমার রৈখিক স্কেলের সাথে মিলে যায় এবং এলসি হচ্ছে লঘিষ্ঠ গণন। তো এখানে যদি আমাদের স্ক্রুগজের মধ্যে কোনো ত্রুটি না থাকে আমরা এটা লিখতে পারি, যদি আমার স্ক্রুগজ তার কোনো ত্রুটি না থাকে তখন এই টাইপের হবে। যদি ত্রুটি থাকে তখন কিন্তু আমরা প্লাস মাইনাস ই মানে হচ্ছে এরর, মানে আমরা ত্রুটি যোগ অথবা বিয়োগ করে আমরা তার ব্যাসটা বের করতে পারবো। একইভাবে যদি আমাদের স্নাইড ক্লিপাসের মধ্যে ত্রুটি থাকে তাহলে কিন্তু আমরা সূত্রটাই হবে এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। ভি ইন্টু ভিসি এইটা হচ্ছে যদি কোনো ত্রুটি না থাকে আমাদের স্নাইড ক্লিপাসের মধ্যে। ত্রুটি থাকলে হবে প্লাস মাইনাস অথবা জেনারেলি আমরা বলতে পারি এটা হচ্ছে স্ক্রুগেজের সাহায্যে ব্যাস নির্ণয় সূত্র, এটা হচ্ছে স্নাইড ক্লিপাসের সাহায্যে কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয় সূত্র। ঠিক আছে, আমরা কিন্তু আদর্শ কেসে কোনো ত্রুটি না থাকলে আমরা এইভাবে যে এররটা বাদ দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। আর যদি আমার ত্রুটি থাকে, যেমন 5% ত্রুটি আছে অথবা 10% ত্রুটি আছে, আমরা কিন্তু এই যে আমরা এররটা কিন্তু আমরা সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বনিম্ন দৈর্ঘ্য, এই যে আমরা কিন্তু সর্বোচ্চ দৈর্ঘ্য যখন আমরা বের করি আমরা যোগ করি আমাদের যতটুকু এরর থাকে। যদি আমরা সর্বনিম্ন দৈর্ঘ্য বের করতে চাই আমরা তখন বিয়োগ করি। এটা হচ্ছে যে ত্রুটি প্লাস মাইনাস ই। ঠিক আছে, তো এখানে যেহেতু ত্রুটির কথা বলা নেই তাহলে আমাদের সূত্র হবে এইটা ডি ইকুয়াল এম প্লাস সি ইন্টু এলসি। আমাদের কিন্তু এলসির মানটা বের করতে হবে এখান থেকে। আচ্ছা, এটা আমরা বের করার পরে আমরা মানটা বসিয়ে দিলে কিন্তু তার ব্যাসটা বের করতে পারবো। কিন্তু তারা প্রশ্নে বলছে গোলকটির আয়তন বের করার জন্য। গোলকটির আয়তন বের করার জন্য তাহলে গোলকের আয়তনের সূত্র হচ্ছে গোলকের আয়তন ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। আর হচ্ছে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। একটা গোলক যদি আমরা কল্পনা করি তার ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, তাহলে যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করি 4/3 পাই আরকে লেখা যায় ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, আর আর সমান লেখা যায় d/2। দ্যাট ইমপ্লাইজ 4/3 পাই, এখানে হবে d কিউব আর 2 কিউব মানে হচ্ছে 8। যদি আমরা 8কে 4 দিয়ে আমরা ভাগ করি তাহলে 4 দুগুণে এখানে হবে 8, 4কে 1-এ 4। তার মানে আমরা সমান সমান লিখতে পারি 3 দুগুণে 6, 1/6 পাই ডি কিউব। এইটা হচ্ছে 1/6 পাই ডি কিউব হচ্ছে আয়তন। তোমাদের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তখন তোমরা এইটা অ্যাপ্লাই করবে। যদি ব্যাস দেওয়া থাকে তখন 1/6 পাই ডি কিউব অ্যাপ্লাই করবে। তখন আমরা এখন এইটা অ্যাপ্লাই করব যে বি ইকুয়াল 1/6 পাই ডি কিউব। এটা হচ্ছে তোমার যদি ব্যাস দেওয়া থাকে। গোলকের ব্যাস দেওয়া থাকলে গোলকের আয়তন এই সূত্র, গোলকের ব্যাসার্ধ থাকলে তখন তোমরা সিম্পলি এই সূত্রে বের করতে পারবে। যেহেতু আমাদের বলছে আমরা আয়তন বের করব এবং আমাদের ব্যাস পরিমাপে আমাদের মানগুলা দেওয়া আছে, আমরা ব্যাস বের করে সরাসরি আমরা এখানে বসিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু ব্যাস প্রথমে বের করে তাকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধ পাবে। ব্যাসার্ধের মানটা এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে কিন্তু আয়তনটা পেয়ে যাবে।
তো আমরা আজকে একটু অন্যভাবে অঙ্কটা সলভ করি। আমরা সরাসরি ব্যাস বের করে তাকে 2 দ্বারা ভাগ করে আর এর জায়গায় না বসিয়ে আজকে আমরা দেখি একটু অন্যভাবে করা যায় কিনা। আমরা এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করব 1/6 d কিউব। আমরা সরাসরি ডির মানটা বের করে এখানে বসিয়ে দিব, তখন কিন্তু আয়তনটা বের হয়ে যাবে। তো আশা করি তোমরা এই বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি কি মান দেওয়া আছে, আমরা প্রথমে এই মানগুলো লিখব। আমাদের এখানে প্রধান স্কেল পার্ট এম দেওয়া আছে 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের 20তম ভাগ মিলে যায়, সির মান দেওয়া আছে 20, রৈখিক স্কেলের সাথে মিলে যায়, এবং বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা এন হচ্ছে 50টি, পির মান দেওয়া আছে, পিচ হচ্ছে পি 0.5 মিলিমিটার। তাহলে আমরা পিচ এবং এন কাজে লাগিয়ে আমরা প্রথমে লঘিষ্ঠকরণটা বের করতে পারবো। লঘিষ্ঠকরণ সমান হবে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ হচ্ছে 0.5 মিলিমিটার এবং ভাগ সংখ্যা হচ্ছে 50টি। যদি আমরা ভাগ করে দেই তাহলে 0.01 আসবে। 0.5 ভাগ হচ্ছে 50, 0.01 মিলি, এটা মিলিমিটারে আসবে। যেহেতু আমরা পিচটা মিলিমিটারে বসিয়েছি তাই আমাদের লঘিষ্ঠকরণটা মিলিমিটারে আসবে। আবার আমরা এখন গোলকের ব্যাস আমরা ডি সমান লিখব রৈখিক স্কেল পার্ট এম প্লাস সি ইন্টু এলসি। আমাদের এম এর মান হচ্ছে 2 মিলিমিটার, সি হচ্ছে 20 এবং এলসি হচ্ছে 0.01। যদি আমরা মানটা বসিয়ে দিই ইন্টু 20 প্লাস হচ্ছে 2, আনসার হবে 2.2। এটা আমাদের আসছে মিলিমিটার এককে, 2.2 মিলিমিটার। 2.2 মিলিমিটার হচ্ছে আমাদের ব্যাস। সুতরাং আমাদের আয়তন হবে 1/6 পাই ডি কিউব। ডি হচ্ছে 2.2, তাহলে এটা হবে 1/6, পাই হচ্ছে 3.1416, ডি হচ্ছে 2.2 তার কিউব। আমরা এটা দিয়ে দিলে মানটা বের হয়ে আসবে। 2.2 তার হবে কিউব ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 1/6, 1/6, আনসার হচ্ছে 5.575। তাহলে 5.575 এত মিলিমিটার কিউব হচ্ছে আনসার। এই যে আয়তন মিলিমিটার কিউবে আমরা যদি রাখি তাহলে 5.575 মিলিমিটার কিউব হবে এই গোলকের আয়তন। আশা করি তোমরা আজকে এই সমস্যাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই টাইপের ম্যাথ এভাবে সলভ করবে। তোমাদের দেখবে যদি এলসিএম মানটা দেওয়া থাকে, প্রথমে তোমরা এলসিএম মানটা দেওয়া থাকলে তো খুব ভালো, তোমরা সরাসরি এই টাইপের করতে পারবে। যদি এই যে লঘিষ্ঠকরণ দেওয়া না থাকে আগে লঘিষ্ঠকরণটা বের করবে, পরে ব্যাসটা বের করবে। যদি আয়তন বের করতে বলে তো ব্যাস বের করার সরাসরি কিন্তু তোমরা 1/6 পাই ডি কিউবে বসিয়ে এটা নির্ণয় করতে পারবে। অথবা তোমরা ডিকে 2 দ্বারা ভাগ করলে আর এ মান পাবে, আর এ মান 4/3 পাই আর কিউবে বসিয়ে দিলে কিন্তু তোমরা আয়তনটা পেয়ে যাবে। তো আশা করি তোমরা আজকের এই সমস্যাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।